আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত আজিজো, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব, আমার মনে হয় যে আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই এটা দেখেন নাই কোনো সময়। বিস্ময়কর একটা জিনিস, মানে আমাদের কোরআনকে যে এভাবেও ব্যবহার করা যায়, এটা আমরা অনেকে হয়তো চিন্তাও করি নাই, অনেকে হয়তো দেখতেও পারেন, বাকি আমার মনে হয় যে দেখা লোকের সংখ্যা একেবারেই কম হবে, এবং এটা আসলেই একটা বিস্ময়কর জিনিস। তো চলেন শুরু করি। আজ থেকে অনেক বছর আগে একটা বইয়ের মধ্যে একবার একটা গল্প পড়ছিলাম, যেখানে এক মহিলা হজ করতে আসছিল, এবং ওইখানে মহিলার সাথে আরেকজনের দীর্ঘ একটা কনভারসেশন ছিল, যেখানে ওই মহিলা সকল কথার ক্ষেত্রে শুধুমাত্র কোরআনের আয়াত ব্যবহার করতেছিল। অর্থাৎ সে যাই বলতেছিল সেটা কোরআনের আয়াতের মাধ্যমে বলতেছিল। এর উদ্দেশ্য ছিল যেন সে কোনো ধরনের ফালতু কথা, অনর্থক কথা, অবান্তর কথা এগুলা না বলে, শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে সে কথা বলবে। এবং ওই গল্পের মধ্যে লেখা ছিল যে দীর্ঘ 50 বছর যাবত উনি বাইরের কোনো কথা বলেন নাই, যাই বলছেন কোরআনের আয়াত দিয়ে বলছেন। তো দীর্ঘ কনভারসেশন ছিল, ওইটা আমার মনে নাই, তবে একটা প্রশ্ন মনে আছে। ওখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে হজে আসছেন, কোত্থেকে আসছেন? তখন তিনি সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত দিয়ে উত্তর দিয়েছিলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মানে তিনি মসজিদে আকসার এলাকা অর্থাৎ জেরুজালেম থেকে, বা আমরা বলতে পারি ফিলিস্তিন থেকে তিনি আসছিলেন। তো আজকে আমি ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে কেরাতের রিয়েলিটি শো হয় কিছু, সম্ভবত ইরানে হয়েছে ওইটা। তো ওই রিয়েলিটি শোর মধ্যে একটা মেয়ের এরকম একটা কনভারসেশন দেখছি, যেখানে মেয়েটা বিচারকদের প্রত্যেকটা কথার জবাবে সে কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতেছিল। হ্যাঁ, এটা হতে পারে যে এটা স্ক্রিপ্টেড ছিল, অর্থাৎ আগের থেকে লিখিত ছিল, সাজানো গোছানো ছিল, তবুও এটা একটা বিস্ময়কর জিনিস। অর্থাৎ আমরা কোরআনকে যে এভাবেও আমাদের নিজেদের জীবনে ফিট করতে পারি, এটা আসলে আমরা স্বাভাবিকভাবেই কখনো ভাবি না। এই দৃষ্টিকোণ থেকে আসলে আমরা দেখি না কোরআনটাকে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি যে বিচারকরা তাকে কি কি প্রশ্ন করেছিল, আর সে কোরআনের মাধ্যমে কিভাবে এগুলোর উত্তর দিয়েছিল। এখানে প্রথমেই মেয়েটা সূরা জুমারের 73 নং আয়াত দিয়ে সে সবাইকে আসলে সালাম দিচ্ছে, ঠিক আছে? এই আয়াতের অর্থ হলো যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সৌভাগ্যবান হও, এবং তোমরা জান্নাতে চিরস্থায়ীভাবে প্রবেশ করো। এটা মূলত ওই সময় জান্নাতীদেরকে বলা হবে যখন জান্নাতীদেরকে একেবারে দলে দলে জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে, তখন জান্নাতের দারোয়ান তাদেরকে এই কথাটা বলবে। তো মেয়েটা এই কথার মাধ্যমে প্রথমে সবাইকে সালাম দিল। এখানে বিচারকরা মেয়েটাকে জিজ্ঞেস করছিল যে তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? তখন মেয়েটা সূরা ফাতিরের 34 নং আয়াতের মাধ্যমে এর উত্তরটা দিয়ে দিল। মেয়েটা যে আয়াত বলছে, এই আয়াতের অর্থ হলো সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের বিপদ আপদ দূর করেছেন, দুশ্চিন্তা দূর করেছেন, পেরেশানি দূর করেছেন। এখানে বিচারক জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? তো মেয়েটা সূরা কাউসারের প্রথম আয়াত দিয়ে উত্তর দিল, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। মানে এই মেয়েটার নাম ছিল মূলত কাউসার, সেটা সে কোরআনের আয়াত দিয়ে তুলে ধরলো। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এখানে বিচারকরা জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত? তখন মেয়েটা সূরা ইউসুফের 4 নং আয়াত দিয়ে সে উত্তর দিল। এই আয়াতের অর্থ হলো ওই সময়ের কথা স্মরণ করুন যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বলল যে আমি স্বপ্নে 11টা নক্ষত্রকে দেখেছি। অর্থাৎ এই আয়াত দ্বারা মেয়েটা বুঝালো তার বয়স হলো 11। এখানে বিচারক তাকে জিজ্ঞেস করলো যে তুমি কত বছর বয়সে হিফজ করছো? তখন মেয়েটা সূরা ইউসুফের 47 নং আয়াতটা তিলাওয়াত করলো, যেখানে বলা হয়েছে যে তোমরা আগামী 7 বছর পর্যন্ত খুব বেশি ফল এবং ফসল আদি উৎপন্ন করবে। এটা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশাহের স্বপ্নের ব্যাখ্যা দিতে গেছিলেন,
তখন তিনি এই কথাটা বলছিলেন যে আগামী 7 বছর পর্যন্ত তোমরা খুব বেশি ফল ফসল এগুলো উৎপন্ন করবে আর কি। তো মেয়েটা এর দ্বারা বুঝালো যে সে মাত্র 7 বছর বয়সে কোরআন হিফজ করেছে। چقدر طول کشیده تا حافظ شدی؟ ثم يأتي من بعد ذلك عام এইখানে বিচারক তাকে প্রশ্ন করলেন যে তোমার হিফজ করতে অর্থাৎ কোরআন মুখস্থ করতে কত বছর সময় লেগেছিল। তো মেয়েটা তখন সূরা ইউসুফের 49 নং আয়াত তিলাওয়াত করলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় যে এরপরে 1টি বছর আসবে। তো 1টি বছর দ্বারা মেয়েটা বুঝাইলো যে তার হিফজ করতে আসলে মাত্র 1 বছর লাগছিল। روزی چند ساعت وقت می‌ذاشتی واسه حفظ؟ ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم বিচারকরা মেয়েটিকে প্রশ্ন করলেন যে তুমি যে 1 বছর হিফজ করছো, তুমি প্রত্যেক দিন এই হিফজ করার জন্য কতটুকু সময় ব্যয় করতে? তখন মেয়েটা সূরা মুজাদালার 7 নং আয়াত তেলাওয়াত করলো, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তোমরা 3 জনে কোনো চক্রান্তে লিপ্ত হও বা গোপন সলা পরামর্শে লিপ্ত হও, তখন আল্লাহ তাআলা চতুর্থ হিসেবে সেখানে থাকেন। তো এই আয়াতের মাধ্যমে মেয়েটা বোঝালো যে সে 3 থেকে 4 অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা বা 3-4 মিলাইলে 7 ঘন্টা হয়, 3 থেকে 7 ঘন্টা এরকম কিছু একটা উত্তর দিল যে সে 3 থেকে 7 ঘন্টা পর্যন্ত সময় এই হিফজ করার পিছনে সে ব্যয় করত। کی تشویقت کرد تو این رب اغفر لي ولوالدي বিচারক এখানে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি হিফজ করেছো, তোমাকে হিফজ করার জন্য উৎসাহ দিয়েছে কে? তখন মেয়েটা সূরা নূহের 28 নং আয়াত তেলাওয়াত করেছে, যে আয়াতের অর্থ হলো হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পিতামাতাকে মাফ করে দিন। অর্থাৎ মেয়েটা বুঝাতে চাইলো যে তার পিতামাতাই তাকে এই কোরআন হিফজ করার পিছনে সবচেয়ে বেশি উৎসাহ দান করেছে। غیر از حفظ چیزی دیگه این بلدی؟ وعلمناه صنعة لبوس لكم এখানে বিচারক তাকে জিজ্ঞেস করলো যে তুমি কোরআন হিফজ করা ছাড়া অর্থাৎ তুমি যে হাফেজ ঠিক আছে, বাকি হাফেজ হওয়ার পাশাপাশি আর কোনো কাজ তোমার জানা আছে কিনা? তখন মেয়েটা সূরাতুল আম্বিয়ার 80 নং আয়াত তিলাওয়াত করলো, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাকে তোমাদের জন্য কাপড় বানানোর জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। অর্থাৎ মেয়েটা বোঝাতে চাইলো যে সে কাপড় বানাইতে পারে, কাপড় সেলাই করার জ্ঞান তার আছে। کدوم قاری رو دوست داری گوش کنی بشنوی؟ اسمه أحمد বিচারক জিজ্ঞেস করলেন তোমার কাছে কোন কারীর তিলাওয়াত শুনতে সবচেয়ে ভালো লাগে? তখন মেয়েটা সূরা সফের 6 নং আয়াত তিলাওয়াত করলো, যেখানে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিচ্ছিলেন এই বলে যে আমি একজন নবী পাঠাবো, তার নাম হচ্ছে আহমদ। অর্থাৎ মেয়েটা বোঝালো কারি আহমদের তেলাওয়াত তার অনেক ভালো লাগে। کدوم شهر زندگی میکنی؟ يا أيها المزمل قم الليل إلا قليلا এই পর্যায়ে বিচারক তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোন শহরে থাকো? তখন মেয়েটা সূরা মুজাম্মিলের প্রথম আয়াত তেলাওয়াত করলো, যেখানে রয়েছে কুমিল লাইলা ইল্লা কলিলা। এখানে ওই কুম নামক শহরে মেয়েটা বাস করে, এটা সে বুঝাইতে চাইল। আসলে কোরআনকে কতভাবে ব্যবহার করা যায় না, মানে কোরআন দিয়ে এভাবে যদি আমরাও কথা বলতে পারতাম, আমাদের জন্য আকাশ কুসুম কল্পনা। কারণ এই পরিমাণ ইয়াদ আর এই পরিমাণ অর্থ সহ তাৎক্ষণিকভাবে মাথায় আসা, এটা জাস্ট আমাদের জন্য আমার মনে হয় অসম্ভব। আমরা এতটা ভালো জ্ঞানও রাখি না, এতটা ভালো চর্চাও করি না, আর আসলে আমাদের জন্য সম্ভব না। তবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মেয়েটাকে কবুল করুক, একজন মহিয়সী নারী হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা এর কোলে ইসলামকে সমুন্নতকারী একটি সুসন্তান এবং মর্দে মুজাহিদ দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআন মেনে চলার এবং কোরআন অনুসারে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।